হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ঘাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই ঘাসটি কিন্তু সরকারি ঘাস। তো বন্ধুরা, এই ঘাসটি কিন্তু রোপণ করতে হয়, চাষাবাদ করতে হয় জমিতে। তো বন্ধুরা, রোপণ করা ছাড়া আপনারা এই গাছটি কোথাও পাবেন না। তো বন্ধুরা, সাধারণত গ্রামগঞ্জে কৃষকরা তাদের গৃহপালিত পশু পাখিদের জন্য এই গাছটি রোপণ করে থাকে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই গাছটির চারা যদি একবার রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আর রোপণ করতে হয় না কয়েক বছর ধরে। তার কারণ হচ্ছে বন্ধুরা, একটানা 6 মাস আপনারা খাওয়াতে পারবেন একবার এই গাছগুলো রোপণ করার মাধ্যমে। তো বন্ধুরা, এই গাছটি কেন রোপণ করবেন বা রোপণ করার নিয়ম কি, আমি সমস্ত কিছু আলোচনা করব ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এই গাছটি যে দেখতে পাচ্ছেন সরকারি গাছ, এটি কিন্তু বন্ধুরা গরুর প্রধান খাদ্য। তো বন্ধুরা, আপনাদের গরুদের যদি এই গাছটি খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গরুর স্বাস্থ্য কিন্তু বৃদ্ধি পেতে থাকবে দিন দিন। তো বন্ধুরা, যাদের গরু রোগাক্রান্ত হয়ে পড়েছে কিংবা বন্ধুরা দুর্বল হয়ে পড়েছে, সেই সমস্ত কৃষকদেরকেই বলবো, তাদেরকেই বলবো তারা বিভিন্ন ধরনের হাতুড়ি ডাক্তারের কাছে না যেয়ে বরঞ্চ তারা যদি এই ঘাসটি কিনে খাওয়াতে পারেন কিংবা নিজেরা জমিতে রোপণ করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের রোগাক্রান্ত গরুগুলো সতেজ হয়ে ফিরবে এবং কি দেখতে পারবেন বন্ধুরা আপনাদের গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে চলবে বন্ধুরা। এবং কি শুধু তাই নয়, এই গাছগুলো নিয়মিত খাওয়াতে পারলে খড়কুটার সাথে দেখতে পারবেন বন্ধুরা গরু অনেক পরিমাণ খাচ্ছে এবং কি নিয়মিত খাওয়ানোর ফলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনাদের গরুর দুধ বৃদ্ধি পাচ্ছে। সেই দুধ আপনারা বাজারে বিক্রি করতে পারবেন, সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।